সকালবেলা উঠেই কাজ, জল চলে যাবে, আবার জল থাকতে থাকতে কাজ করে নিতে হবে। কত বড় বড় টমেটো, কত বড় বড় না, সারা জীবন আমাদের জলের সমস্যা। মাঘী পূর্ণিমার পুজোর প্রসাদ থাকছে, রাত 10টা বাজে। ওখান থেকে আসার পথে সবার বাড়িতে প্রসাদ খেতে খেতে চলে এসেছি। সকালবেলা উঠেই কাজ, জল চলে যাবে, আবার জল থাকতে থাকতে কাজ করে নিতে হবে। গুড মর্নিং সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি ঘুমিয়েছিলাম, গিন্নি তার আগে উঠে গেছে। উঠে অনেকগুলো কাচাকুচি করার জন্য জিনিসপত্র সব ভিজিয়ে দিয়েছে, কাচছে। যেহেতু জল সকালবেলা 7টার আগে আসে, 7:30 পর্যন্ত থাকে, তো ওই কারণে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছে। ওই দেখো গিন্নি কাজ করছে, দেখা যাচ্ছে। আর আমিও দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর যে কথা বলছিলাম, বাগানে টমেটো গাছে টমেটো এসছে নাকি, সেটাকে আর সামলাতে পারলাম না দেখানোর জন্য। তো চলো দেখে নাও। টমেটো গাছগুলো অনেক বড় হয়েছে। টমেটো গাছে, প্রতিটা টমেটো গাছে টমেটো এসছে। সবগুলো গাছে টমেটো এসেছে। শালা এই টমেটোগুলো বেশি বড় বড় হয়েছে। আর সকালবেলার পরিবেশটা দেখো, এখনো কুয়াশা, চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। টমেটো গাছগুলো টমেটো এসছে, ফুল চলে এসছে প্রায়। আর কত বড় বড় টমেটো, কত বড় বড় না, টমেটো গাছে টমেটোগুলো বড় বড় লাগছে এই টমেটো গাছগুলো। আর ওদিকে সব গাছেই ফুল এসছে, এখানেও টমেটো গাছে ফুল এসছে। তো চলো দেখি গিন্নি কি করছে। আমাদের এখানে তো প্রচুর জলের সমস্যা। তো সকালে উঠে কত জিনিসপত্র ভিজিয়েছি, আমাদের ওখানকার জলে হচ্ছে না। ওই জন্য মাদের এখানে আসলাম। জলের স্পিডটাও বেশি, আর ওদের কলতলা করা আছে, জলটা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আর আমাদের ওখানে তো খুবই সমস্যা। তো ওই জন্য দেখো জিনিসপত্রগুলো এখানে নিয়ে চলে এসেছি। আর ইন্দ্র যে এই ভিডিওটা করেছে, আমি সেটা দেখিও নি, জানিও না। তারপরে দেখলাম যে ভিডিওটা করা আছে। তো যাই হোক, চলো। তো গিন্নি কাজ করতে লাগুক, আমি দেখি মাম্মাম কী করছে। মাম্মাম মনে হয় ঘুমিয়েছিল, যদি উঠে যায় ওকে আবার একটু জল টল খাওয়াতে হবে। তো চলো আবার পরে ফিরে আসছি। মাম্মাম ঘুমিয়ে আছে। মাম্মাম ঘুমিয়ে আছে। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে দোকানে চলে এসেছিলাম। ইন্দ্র আমাকে দিতে এসেছিলো, আর সেই টাইমে দেখো একটা বৌদির ঘাড়ে বসে আর কি বাজার করতে এসেছিল। ওর নাম হলো মিঠু। তো ইন্দ্র আবার হাত পাতলো, ওর কাছে এসে দেখো ঘাড়ে বসে আছে, কি সুন্দর না।
দোকান থেকে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো এখানে মামামের খিচুড়ি করেছিলাম সকালে। ইন্দ্র বললো ও খেতে চাইছে না, কেন জানি না, মনে হয় ভালো লাগছে না, ওই জন্য। মাছ নেই, মাংস নেই, তো আমি আবার আসার সময় ডিম এনেছি। দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটু ডিমের কুসুমটা এর সাথে মাখিয়ে দেবো, টেস্ট হবে ভালো। আর মামাম ওদিকে শুয়ে আছে, তো ঝটপট করে খাওয়াবো। এখন অলরেডি 2টো বাজে, ও এক্ষুনি উঠলো ঘুম থেকে। তো আর কিছু শেয়ার করছি না, চলো মামামকে আগে খাইয়ে নিই। আর এখন চলে আসলাম আবার রাতে, এখন বাজে রাত 10টা। আর আজকে হলো অনেক জায়গায় পুজো ছিল, আমাদের নেমন্তন্নও ছিল, তার প্রসাদগুলো নিয়ে বসেছি তোমাদের সাথে দেখো শেয়ার করতে। সারাদিন তো যাওয়ার সময় পাইনি, ইন্দ্র কাজে চলে গেছে, আমি তো দোকানে থাকি প্রায় সময়, আর মামামকে নিয়ে তো যাওয়া সম্ভবই না। আর রেখে আমি একাও যাইনি, ওই জন্য রাতে আসার সময় দুজন মিলে একসাথে প্রসাদ খেতে খেতে এসেছি। রাত 10টা বাজে, 10টা না 9:30 বাজে, তাই তো? 9:30। সারাদিন সময় হয়নি, সবার পুজোও হয়েছে ওই দুপুরবেলা, আর বিকেলবেলা যাওয়া হয়নি। আমি দোকান থেকে আসার পথে সবার বাড়িতে প্রসাদ খেতে খেতে চলে এসেছি, আর নিয়ে চলে এসেছি, সে নিয়ে দেবো। কে কে প্রসাদ খেতে চাও চলে আসো। কি হয়েছে রে? তো প্রসাদ খেয়ে চলে আসলাম রাতের কিছু কাজবাজ গোছাতে। আমাদের আজকে সারাদিন নিরামিষ ছিল, একটা পুজো বলে কথা। এখন বাজে 9:30। আসার সময় দেখো মাছ এনেছে, এই করতে বসেছি, একবারে বাইরেই বসেছি, কারণ ঘরে জল নেই। সারা জীবন আমাদের জলের সমস্যা। তো এই যে সব বাসনপত্র বের করে নিয়েছি, দুপুরবেলার পর থেকে যা পড়েছে আর কি। সকালবেলারগুলো সব পরিষ্কার করা আছে, এগুলো মেজে মুজে একবারে ধুয়ে ধায়ে নিয়ে নেবো। মাছগুলো কেটে ভেজে রেখে দেবো, সকালের কাজ এগিয়ে থাকবে। আর যে বাসনপত্র সব বের করে নিয়েছি, বাসন টাসন সব একবার হাতের বাসন সব নিয়ে নিয়েছি। আর বিকেলবেলা সব জল ভরে রেখেছি বালতিতে, এই জল দিয়ে সব এখন ধোয়া ধাই হবে। কি করবো আর, এই করতে হবে। জলটা যদি ঘরে ব্যবস্থা থাকে তো অনেক সুবিধা হয়, সে তো আর হচ্ছে না, কোন যুগ থেকে জল বন্ধ। আর রাত্রেবেলায় কষ্ট করে এসে এখন করতে হবে।